السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون، وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به، وذلك هو الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সৌদি আরবের জেদ্দার সুরাইয়া কার্পেট কোম্পানির মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রথিতযশা আলেম দ্বীন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর আমার বাম পাশে বসা জনাব শেখ ইসলাম সাহেব, সম্মানিত অনুষ্ঠানের পরিচালক জনাব হুসাইন ভাই, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত কাছের, আমার দেশের প্রাণপ্রিয় প্রবাসী দ্বীনী ভাইরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব শুনে মনে হলো সালাম দেওয়াতে মনে হয় বেজার হয়েছেন নাকি, একটু শক্ত করে সালামের জবাব দেবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, সেজদার জায়গা মসজিদ, আবার পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআনে কারীমের আলোচনার এমন একটি বরকতপূর্ণ বৈঠকে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এমন সুযোগ যে আল্লাহ পাক করে দিলেন। সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের শানে আমরা সবাই সুজুদ পড়ছি, শুকর আদায় করছি, প্রাণ খুলে মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি খুব বেশি সময় নিয়ে যে কথা বলবো এমনটা নয়। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 114টি সূরার ভিতরে নবম সূরা সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকে সামনে রেখে, এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা প্রাসঙ্গিকভাবে কিছু আলোচনা আমি করতে চাই। তবে আল্লাহ পাকের কালামের যে বাচন ভঙ্গি, যে উপস্থাপনা, সেটা যদি আমরা ফলো করতে যাই, প্রথমে আমরা যখন কোরআনটা পড়তে যাই, যে সূরাটা প্রথমে পাই সেই সূরার নাম কি? সূরাতুল। নামাজে যখন দাঁড়াই প্রথম সূরার যে সন্ধান পাই সেই সূরার নাম কি? ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? হবে নামাজ? হবে না। প্রথমে আল্লাহর পরিচয় পেয়ে যাই আমরা, এরপরেই আল্লাহ পাক অনেকগুলো সূরার শুরুতেই কোরআনের আগে পরিচয় উপস্থাপন করেছেন। কোরআনটা কি, কোরআন সম্পর্কে আগে ধারণা দিয়েছেন। ইয়াসিনে যান, আল্লাহ পাক কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। রহমানে যান, কোরআন সম্পর্কে বলেছেন। ইউসুফে যান, কোরআন সম্পর্কে বলেছেন। বাকারায় যান, কোরআন সম্পর্কে বলেছেন। আছে না নেই? আছে। কারণ আমাদের অনেকেরই ধারণা কোরআন মনে হয় শুধু ধর্মীয় কিতাব, কিন্তু কোরআন যে শুধু ধর্মীয় কিতাব নয়, এটা যে আইন এবং প্রশাসনের
এটা চলন্ত বিশ্বকোষ বটে। আল্লাহ পাক এটা কি হাইলাইট করার জন্য মাঝে মাঝেই কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝিয়েছেন আমাদেরকে। আমরা যখন বাকারার দিকে চলে যাই, শুরুতেই পেয়ে যাই যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে সন্দেহ নিয়ে কোরআন পড়ার কোনো সুযোগ নাই, প্রথমে আল্লাহ পাক তালা মেরে দিয়েছেন। আবার কি ধরনের কিতাব এটা? ইয়াসিনে যান, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন তেমন একটা কিতাব যেটা বিজ্ঞানময়, সকল সায়েন্সের সমাহার যার মধ্যে আছে, তার নাম হলো কোরআনে কারীম। সকল সায়েন্স টেকনোলজি, সব তথ্যগুলো আপডেট তথ্য সব আল্লাহ পাক এর মধ্যে উপস্থাপন করেছেন। বিগ ব্যাং থিওরি বহুল আলোচিত একটা থিওরি। আকাশ এবং জমিন এক জায়গায় ছিল, একটা বিশাল প্রচন্ড আঘাতে দুভাগ করে দিয়েছেন আল্লাহ পাক। এটা সম্প্রতি এটা থিসিস করে বের হয়েছে। এক লেখিকা ডোনোয়াল লুডুকা নামে একজন মহিলা লেখিকা, তিনি কোরআন সম্পর্কে তার একটা নেগেটিভ সেন্স ছিল। তিনি হঠাৎ করে তার সামনে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত যখন তিনি পেলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, কাফেররা কি দেখে না যে আসমান এবং জমিন দুটো এক জায়গায় ছিল, আল্লাহ পাক প্রচন্ড একটা আঘাত দিয়ে দুটোকে পৃথক করে দিয়েছেন। বিগ ব্যাং থিওরির এই প্রকাশ হলো সম্প্রতি, আর 1500 বছর আগে আল্লাহ পাক বিগ ব্যাং থিওরি কোরআনে কারীমে রাসূলকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, এমনটি করে আল্লাহ পাক এর মধ্যে সবকিছু উপস্থাপন করেছেন। কোনো কিছু বাদ আছে? কোনো কিছু বাদ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, আসগার ইসমে তাফজিলের সিগা, এমন একটি ছোট বিষয় নাই, আবার এমন কোন বড় বিষয় নাই যার মধ্যে কোড করে দেই নাই বান্দা, আমি তোমার জন্য সবকিছু ওপেন করে দিয়েছি কিতাবের ভিতরে, কোথায় দৌড়াও? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় দৌড়াও? নয় but only Islam, নয় but only আল কোরআন। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যতই দৌড়াও কোথাও শান্তির পরিবেশ পাবে না, শান্তি আসবে না। শান্তির জন্য, সামাজিক নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য কারো গোলামি করা যাবে না। ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা মুক্ত যদি থাকতে চাও, সামাজিক নিরাপত্তা নিয়ে যদি থাকতে চাও, কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রবের গোলামি করো যিনি কাবার মালিক। নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই তো ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সরল পথ কয়টা হয়? সোজা পথ কয়টা হয়? একটা। বাঁকা পথ অসংখ্য হয়ে থাকে। সরল পথে টিকে থাকতে গেলে শয়তান ওই সরল পথের ঠিক মাঝখানে দাঁড়ানো আছে। শয়তান আছে না নাই? আছে। ওয়াসওয়াসা দেয় দুটা জাত, তাও জানিয়ে দিলেন মহান রব্বুল আলামিন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্ন
জিন্নাতি ওয়ান নাস, ওয়াসওয়াসা দেয় জিন জাতি এবং মানুষ জাতি থেকে, ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসা দিতে থাকে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা প্রথমেই জেনে নিলাম যে কোরআন শুধু ধর্মীয় কোনো কিতাব নয়, কোরআন হলো একটা মানুষের জীবনের চরাচরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব প্রয়োজন মিটায়া দিতে পারে যেই কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। আমরা সেই কোরআন থেকে মুসলিম জাতি আজকে কাছে না দূরে? ইসলাম দর কিতাব আস্ত, মুসলিম দর গৌর আস্ত। ইসলাম চলে গেছে কিতাবের ভিতরে আর মুসলমান চলে গেছে কবরের ভিতরে। ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে যারা ইসলামকে টিকে রাখতে চায়, ইসলামকে যারা বুলন্দ করতে চায়, আজকে তারা হয়ে গেছে জঙ্গিবাদ, তারা হয়ে গেছে সন্ত্রাসী, তারা হয়ে গেছে আজকে সমাজের এক শ্রেণীর কাছে বিশাল বড় চক্ষুশূল। তবে লক্ষণ খারাপ নয়, লক্ষণ ভালো। আলহামদুলিল্লাহ বলেন। লক্ষণ ভালো এই জন্য বলবো, বৃক্ষ তাজা করার জন্য যেমন বৃক্ষের গোড়ায় পানি ঢালতে হয়, ইসলামকে তাজা করার জন্য ইসলামের গোড়ায় পানি নয়, তাজা রক্ত ঢালার সুযোগ এখন সৃষ্টি হয়েছে। শহীদ কামারুজ্জামান আর শহীদ আব্দুল কাদের মোল্লার রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে এরকম মন খারাপও করতে পারেন, হুজুর সরাসরি নামটা নিলেন। তারা জীবন দিয়েছেন পৃথিবীর কোন স্বার্থের জন্য? পৃথিবীর কোন স্বার্থ তাদের কাজ করেছিল? কাজ করেনি। ক্ষমা প্রার্থনার জন্য তাকে বলা হয়েছিল আপনি ক্ষমা চান, প্রাণ ভিক্ষা চান। বলেছেন পৃথিবীর কোন মানুষের কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো না, আমার প্রাণের যিনি মালিক আমি তার কাছে চাই। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো। শুনতে রাজি আছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জীবন কেমনে দিতে হয় তারা প্র্যাকটিক্যাল রূপ দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। এমনি এমনি দিবেন? এমনি এমনি দিবেন না। জান্নাত দেওয়ার একটা কন্ডিশন আল্লাহ পাক নিজেই দিয়েছেন। জান্নাত আমি তোমাকে দেব, তবে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দেবে, আমি তোমাকে দেব। তুমি দিবা না আর আমি তোমাকে দেব, এটা হতে পারে না। আমি তোমাকে জান্নাত দেব, তোমার কাছ থেকে আমি দুইটা জিনিস চাই। কয়টা? এখানে আল্লাহ পাক এক নাম্বার যেটা বলেছেন সেটা হলো জীবন চেয়েছেন। আবার অন্য আয়াতে আসছে প্রথমে মাল চেয়েছেন। এখানে আল্লাহ পাক আগে জীবনটা চেয়েছেন। আমি তোমার কাছ থেকে দুইটা জিনিস চাই, একটা হলো জান, আরেকটা কি? মাল। কে চেয়েছেন? সবাই কি দিতে রাজি আছেন? জান দিবেন কেমনে? ট্রাকের তলে? বাসের তলে? কেমনে দিবেন? এখন কথা শুরু হয়ে যাচ্ছে। অনেক ভালো লাগতেছে আমার। কথা বলেছি দেশের ভিতরে, আজকে কি বলে আসতে নিয়েও 30 আগস্ট আমার একটা মামলার হাজিরা ছিল। 30 আগস্ট আমি চলে আসছি, যা আছে কপালে কাবার মেহমান, যা হবে হবে এই বলে চলে আসছি। সম্মানিত বন্ধুগণ, আজ একাকী ভয়, লোকালয়ে ভয়, পরিবারে ভয়, সমাজে ভয়, প্রত্যেকটা জায়গায় ভীতির রাজত্ব বিরাজ করছে। জেলখানা আজকে নামাজখানা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে। ওখানে নামাজের কোনো অভাব নাই। সমস্ত আমরা আমাদের দেশে তো একটা পীর, একটা বিশাল বড় একটা ভাব আছে পীর। আমাকে সেদিন একজন বলতেছেন, হুজুর আপনি কোন পীরের মুরিদ? আমি বললাম আমার পীর সাহেব বাহিরে নাই, আমার পীর যিনি জিন্দা পীর তিনি এখন জেলখানার ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। বুঝে নেন কোন লোকটার নাম কইলেন। জিন্দা পীর যদি হয়ে থাকেন বাংলার জমিনে, তিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আলহামদুলিল্লাহ বলেন। আমি পীর বিরোধী কোনো বক্তব্য দেওয়ার জন্য আসিনি। পীর ভালো, পীরের আরবি হলো মুআল্লিম, শায়েখ। পীরের বাংলা হচ্ছে শিক্ষক, বুড়া মানুষ। কিন্তু পীর শব্দটাকে কলঙ্কিত করেছে এক শ্রেণীর ভণ্ডরা। কি ঠিক কিনা বলেন? পীর তো খারাপ কিছু নয়। আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে আল্লাহওয়ালা লোক ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন।
সাইয়্যিদ আবুল আলা মওদুদীর বড় দাদা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হক্কানি পীর ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, কোনো সন্দেহ নাই। আমরা কারো বিরোধিতা করতে চাই না, কিন্তু আজ কিছু কিছু দরবারে আমাদের শুনতে হয় পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকাও লাগে না। ওটা কি মানুষ না কাউ আল্লাহ জানে। আশ্চর্য কথা। আল্লাহ পাক এদের সবল থেকে, ঈমান বিধ্বংসাচরণ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে কোন আমিন। যত বাঘ আছে সব বাঘ জাহান্নামী, দেওয়ান বাঘ, কুতুব বাঘ, রাজার বাঘ, শাহবাগ, সব বাঘ এক সূত্রে গাথা, জোরে কোন ঠিক কিনা? বাঘীদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা জান দিতে চাই কার পথে? আসতে বলবেন না, কার পথে? আমি বদর গিয়েছিলাম, আমি এর আগে আসছিলাম, আমি শুহাদায়ে বদর যেতে পারিনি। আমি উহুদ গিয়েছিলাম, এরপর আহজাবের যুদ্ধ যেটাকে বলে খান্দাক, সেখানে 7টা মসজিদ আছে, সাবউল মাসাজিদ, সেখানে গিয়েছিলাম, স্মৃতিচারণ করলাম ওই সমস্ত সাহাবীদের, আসহাবুর রাসূল, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছেন এই বলে, যাচ্ছি দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে দেন। সেই প্র্যাকটিক্যাল ময়দান আমি দেখছিলাম যে 50 জন তীরন্দাজ সাহাবী রুমা পাহাড়ে দাঁড়িয়েছিলেন। আমার মন চলে গেছে 1500 বছর আগের দেখে। আহারে, এই জায়গা দিয়ে সাহাবীরা যুদ্ধ করেছেন। মক্কার মানুষ চলে আসছেন মদিনায়, তার তো কোনো অভাব ছিল না, তাকে তো সব প্রস্তাবই দেওয়া হয়েছিল। এই মক্কার আবু জাহেল রাসূলকে বলেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি কি চাও? তোমাকে নেতৃত্ব দেব, চেয়ার দেব, সুন্দরী নারী দেব, সব কিছু দেব, ইসলামটা ছাড়ো। রাসূল কি ছেড়েছিলেন? রাসূল কি বাদ দিয়েছেন? আবার প্রস্তাব দিল, মুহাম্মদ শোনো, তোমারটাও থাক আমারটাও থাক, সেকুলারিজম, বোঝেন নাই? তোমারটাও থাক আমারটাও থাক। ঈদের দিন আসলে বলে, ঈদের দিন মুসলমানদের একটা ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত একটা দিন। আবার ওই সেকুলাররা বলে, যখন দুর্গা পূজার দিন আসে তখন বলে মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এরা সব আবু জেহেল মার্কা, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই প্রস্তাব যখন রাসূলকে দেওয়া হলো, রাসূল কি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন? সেকুলারিজমের প্রস্তাব রাসূলকে দেওয়া হয়েছিল। রাসূল স্ট্রেট উত্তর দিলেন কি? আমার রাসূল বলে দিলেন, আমার সঙ্গে যারা পারেন বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও চাচা, তুমি যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, আমি যারা গোলামি করি তুমি তারা গোলামি করো না, অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, দুইটাকে মিলায় মিশে কোনো কাজ করা যাবে না। একদম সাফ কথা বলে দিলেন। আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, আপনার ছেলে বউ খ্রিস্টান হাজির করবেন আর বলবেন আহলে কিতাব, আপনি কত বড় মুফতি হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ না পর্যন্ত ঈমান না আনবে মুশরিকা নারীকা কি মুশরিকা নারী মুসলমান পুরুষের জন্য হালাল না হারাম? হারাম।
সম্মানিত ভাইয়েরা, কে কতটুকু ইসলাম মানে জনগণের বুঝতে আর বাকি নাই। কি যেরকম ঠিক কিনা? ইসলাম কার মধ্যে আছে একটু ব্যক্তিগত জীবনের দিকে তাকালেই টের পাওয়া যায়। আমার রাসূল তো সেই রাসূল যিনি আমার আদর্শ, যার ব্যক্তিগত জীবনটাও ছিল পরিপূর্ণ। আবার বাহিরে যখন তিনি ছিলেন, সামাজিক ভাবেও আদর্শের চূড়ান্ত গুণ যা থাকা প্রয়োজন সবগুলো সাইড এবং দিক ছিল, যার ভিতরে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আমরা সে আদর্শের দিকে ফিরে যেতে চাই। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলুন। আমার ভাইজান যখন কথা বলতেছিলেন মনে হচ্ছিল আমি আরো শুনি, আরো শুনি। যে অতীত প্রেরণা যোগায়, যে অতীত শুনলে পর ইমানের যে তেজস্বিকতা বেড়ে যায়, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি কথা বলছেন। আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন, জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, জীবন কেমনে দিতে হয় সাহাবীরা দিয়েছেন কার পথে? বদর যুদ্ধের ডাক দিয়েছেন রাসূল। কেউ কি আসতে দেরি করেছেন? ছোট্ট বাচ্চাও দেরি করেনি। আফরার ছেলেদ্বয় মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন তোমরা কি বলতে চাও? বড়জন বলে ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি নাকি যুদ্ধের ডাক দিয়েছেন, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তো ছোট মানুষ, আনফিট, ফিটনেস নাই। ফিটনেস নাই এমন গাড়ি কি রাস্তায় চলে? চলে না। যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে। রাসূল বলেন ফিটনেস নাই, ফিটনেস বিহীন যোদ্ধা এই যুদ্ধে চলবে না, অচল। বড়জন কয় হুজুর ও তো ছোট, ওর ফিটনেস নাই, তো আমার তো ফিটনেস, দেখেন আমার মাসল কেমন। আলহামদুলিল্লাহ বলবেন। ছোটজন কয় হুজুর ওর মাসল না হয় বড় হতে পারে, ও আমার চেয়ে লম্বায় না হয় বড় হতে পারে, কিন্তু একটু লাগায় দেন আমার সাথে। কৌশল আর কুস্তির দিক থেকে আমি ওরা হারায় দেব। সুবহানাল্লাহ বলবেন। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, রাসূল তো একটু হাসি খুশি মানুষ ছিলেন, ছোট্ট বাচ্চা যদি পেতেন রাসূল ছোট্ট বাচ্চাই হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কোন বাচ্চাকে ধমক মেরেছেন এমন কোন রেকর্ড নাই, বরং যে কেউ ধমক মারলে রাসূল তাকে উল্টো ধমক মারতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে ফেললেন ঠিক আছে লড়াই শুরু করে দাও, কুস্তি শুরু করে দাও। দুজন কুস্তি শুরু করে দিল। মদিনার দুজন ছোট্ট বাচ্চা, 11 বছর 13 বছর। লড়াই শুরু হয়ে গেছে। বড়জন স্বাভাবিকভাবেই ছোটজনকে নিচে ফেলে দেওয়ার পর উপরে বসে আছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি ওকে হারায়া দিয়েছি। ছোটজনের চোখের পানি আটকাতে পারে না। ছোটজন বড়জনকে চোখের ইশারা দিয়া কানটা মুখের সঙ্গে লাগায় নিয়া কানে কানে বলছে ভাই রে, সবসময় তোমার সঙ্গে একসঙ্গে বিকেল বেলা কাটাই, একসঙ্গে খেলাধুলা করি, জিহাদের ময়দানে তুমি একাই চলে যাবে, আমি যেতে পারবো না, এটা কি হয়? আমাকেও যাওয়ার সুযোগ করে দেয়। অতএব তুমি তোমার শক্তিটাকে কমায় দাও, তোমার বুকের উপরে উঠে বসে প্রমাণ করে দেখায় দেই আমিও তোমার চাইতে কোনো অংশে কম নই। আমার নবীজি টের পেয়ে গেলেন, মুস্কি হাসি মেরে বললেন আফরার ছেলেদ্বয়, আমি তোমাদের দুজনকে অর্ডার দিয়ে দিলাম, বদর যুদ্ধের তোমরাও দুইজন যুদ্ধ করতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ছোট মানুষ হতে পারে কিন্তু টার্গেট তাদের বড়। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামে একজন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছেন। দুই পাশে দুইজন ছোট্ট বাচ্চা গিয়ে বলছে চাচা আবু জেল কই? কে কই? মানুষ ছোট, টার্গেট বড়। আবু জেহেল কোথায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ওরে মুআজ, আবু জেল দিয়ে তোমরা কি করবা? কে নাস্তা করব? কি করব? খতম করে দেব। কেন এত রাগ কেন? রাসূলকে আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আমাদের টার্গেট কেউ না, আমাদের টার্গেট হচ্ছে আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পথে জীবন দিতে হয় কেমনে? এই ছোট্ট দুইটা বাচ্চা কি
শিশু উদয়কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেলেন, দেখা যায় দেখো ওই যে অনেকগুলো লোকের মাঝে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দেওয়া এই ছোট্ট দুইটা বাচ্চাকে পরিচয় করে বলে দিলেন, দেখো ওই লোকটাই হলো কাফেরদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়া ছোট্ট দুইটা বাচ্চা দ্রুত গতিতে দৌড় মেরে গিয়া আস্তে করে কৌশল করে দুই দিকে দুইজন দাঁড়ায় গেল। টের পেল না এটা কোন গোত্রের কোন দলের মানুষ। আস্তে করে দাঁড়ায় গিয়া ছোট্ট তরবারি নিয়া দুজন একসঙ্গে সজোরে আক্রমণ করে বসলো, দুই পায়ের দিকে আঘাত হানলো। আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর আবু জেহেল কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীপ প্রতিষ্ঠার জন্য, রাসূলের মুহাব্বতের জন্য ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেছে। আর আমার দেশের কিছু সংখ্যক আলিম উলামা, তাদের নাম গোটা দেশব্যাপী ছড়িয়ে আছে, বিশাল বড় বাহরুল উলুম, আর শাহবাগের মঞ্চে গিয়া সমর্থন দেয়। এরা হচ্ছে রাইসুল মুনাফিকিন। জোরে বল ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাকে সেদিন বলছে, হুজুর এত দল কেন? ইসলাম তো একটা, ইসলামী দল এত কেন? আমি বললাম যে আপনার সমস্যা কোথায়? হুজুর যে কোনো একটা তো থাকা দরকার, আপনারাই তো ঠিক নাই, আমরা ঠিক হবো কেমনে? আমাকে যখন এই প্রশ্ন করা হলো, আমি তাকে বললাম, ভাইজান ধরেন আপনি আমাকে দাওয়াত দিবেন, আপনার বাড়িতে ইলিশ খাওয়াবেন, বাজারে গেছেন ইলিশের দোকান একটা, কিন্তু যে মাছ আপনি কিনতে গেছেন দোকান মাত্র একটা, যে ইলিশ কিনবেন সেই ইলিশের গায়ে হাত দিয়ে দেখেন 1 ইঞ্চি ডেবে যায়। এখন বলেন ওটা কি ভালো মাছ না পচা মাছ? একটু দুর্বল মাছ, গন্ধ হয়ে গেছে। আপনি আমাকে ইলিশ খাওয়াবেনই, সেহেতু যদিও একটু নরম হয়ে গেছে, তবুও কিন্তু আপনি অন্য কোনো দোকান না থাকার কারণে এই ইলিশটা কিনে আপনি আমাকে খাওয়াবেন, কারণ আমি আপনার বৈশাখের অতিথি। আবার বৈশাখে ইলিশ খাওয়ার অনুমতি দিচ্ছি না, ভুল বুঝেন না। আচ্ছা, এরপরে আপনি আমাকে খাওয়াবেন, কিন্তু যদি বাজারে গিয়ে যদি দেখতেন ইলিশের মাছের দোকান শুধু একটা না 8-10টা আছে, আপনি কি ওই পচা ইলিশটা কিনতেন? না, কিনতেন না। 10টা দোকান যাচাই করে যেই দোকানের ইলিশ মাছটা তাজা, তরু তাজা, সেটা যেমন আমি কালেক্ট করব, আমি তাকে বললাম, ভাইজান ঠিক তেমনই দল তো 10-12টা হওয়া খারাপ কিছু না, ভালো করে তালাশ করেন, অন্তত ইসলামী দল করুন। যে দলের নামের সাথে ইসলাম শব্দ নাই সেই দল করা হারাম। যেরকম ঠিক কিনা? দল করতে হবে কার? আল্লাহ। আর আল্লাহর দলের নাম কি? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, হুক্কা? সেই দলের নাম হচ্ছে ইসলাম। সেই দলের নাম কি? তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ক্লিয়ার কথা। এখন কথা হলো যে মাছ তো চিনলাম কোনটা পচা আর কোনটা ভালো, কিন্তু ইসলামী দলের মধ্যে কোনটা সবচেয়ে আখিয়ার, সবচেয়ে ভালো, এটা বুঝবো কেমনে? এটা বোঝার লক্ষণটা কি? তখন বুঝবো এর মধ্যে আখিয়ার, এর মধ্যে শ্রেষ্ঠ ইসলামী দল সেটাই যে দল পিটন খায় বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার কথা কি বুঝতেছেন? যে দলের বিরুদ্ধে মামলা বেশি, হামলা বেশি, বাড়িঘর ছাড়া। রাসূল হিজরত করেননি? হিজরত করেননি? বাড়িঘর ছাড়েননি? ছেড়েছেন। এখন যারা বাড়িঘর ছাড়া, হামলা মামলায় জর্জরিত, ফাঁসির আইনে বসে আছেন, সেটাই একমাত্র শ্রেষ্ঠ এবং আখিয়ার দল। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, বোঝার চেষ্টা করতে হবে। আমি কোনো পক্ষ অবলম্বন করে কথা বলছি না, একটু বিবেকটাকে নিরপেক্ষ রেখেই কথা বলার চেষ্টা করছি। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট দুইটা বাচ্চার আঘাতে আবু জেহেল পড়ে গেল জমিনে। হঠাৎ করে টের পেয়ে গেছে নেতা তো জমিনে। 10-12 জন কাফের এই ছোট্ট দুইটা বাচ্চাকে পাকড়াও করে ফেলে দিল। ছোট্ট তরবারি নিয়ে আর কতক্ষণ যুদ্ধ চলে?
ছোট্ট বাচ্চা দয় মাস রাদিয়াল্লাহু আনহুমা দুজন ছোট্ট তরবারি নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। সবার কাঁধের নিচে পড়ে আসছে ছোট্ট দুইটা বাচ্চা। যুদ্ধ করতে করতে বড় ভাইয়ের পিছন দিক থেকে একজন কাফের ডান হাতে মেরে দিল একটা আঘাত। এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ চালাতে গিয়া ডান হাতের সেই চামড়ার ঝুলন্ত হাতটা এসে বাড়ি খাচ্ছে বাম হাতে। ডিস্টার্ব মনে করে বাইরে তলে হাতটা রেখে এমন জোরে টান মারলেন সিটকে পড়ে গেল। বাম হাতও কেটে ফেলে দিল, ডান পা বাম পা কেটে ফেলে দিয়া হযরতে মাস দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মুসলমান, জীবন এমন করে আল্লাহর পথে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। এরা কি করবে? আল্লাহ রাস্তায় তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, নিজেরা শহীদ হয়ে যাবে, অপরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এটা হলো মুমিন জীবনের মিশন এবং ভিশন। এটাই হলো মুমিন জীবনের কাজ। আমার নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, আর রাত্রে বেলা কেটেছে জায়নামাজে। এটাই ছিল তার জীবন যাত্রা, জীবন প্রণালী। জীবনটা কেমন করে সাজাতে হবে আল্লাহ পাক কবুল করুন। আমরা শুধু ফজিলতের বয়ান শুনি কিছু কিছু বৈঠকে, শুধু ফজিলত, এটা করলে এত ফজিলত, এটা করলে এত লক্ষ ফজিলত। ফজিলতের বয়ান আমরা জীবনে কম শুনি নাই। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ি যদি জান্নাতে যাওয়া যেত, আমার রাসূলের যুগে মুনাফিক ছিল কি ছিল না? ছিল না? মুনাফিক ছিল। নবীর পিছনে ইক্তেদা তারা করেছে, নবীর পিছনে তারা নামাজ পড়েছে, নবীর বক্তব্য তারা শুনেছে। এরপরেও সেই সমস্ত মুনাফিকেরা যখন প্র্যাকটিক্যাল জিহাদের ময়দান যখন চলে এসেছে, সেই সময় তারা জিহাদ থেকে কাছে না দূরে? দূরে চলে গেছে। বদর যুদ্ধেও এক শ্রেণী ডিস্টার্ব করেছে, উহুদ যুদ্ধেও ডিস্টার্ব করেছে। এই মুনাফিক চক্র নবীর যুগেও ছিল, এখন বুঝে আর নাই? আছে না নাই? মুনাফিক চক্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সম্মানিত ভাইয়েরা, মুনাফিককে চিহ্নিত করতে হবে, কারণ যুদ্ধ ওদের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। মুনাফিক না আসলে যুদ্ধ করবেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, আর মুনাফিকদের বিরুদ্ধে কোনো শিথিলতা না করে কঠোরতা অবলম্বন করুন, যেন কোনো আপোষ তাদের সঙ্গে না হয়। কোনো আপোষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই মুনাফিকের সংখ্যা আমার দেশে কম না বেশি? আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি, কর্মী নাই। এক পাগল আছে, ডিম দিয়া ফাটাফাটি হয়েছে না, ফ্রান্সে গেছে সেই লিডার। মানে শুনলাম, নিউজে পেলাম, ফ্রান্সের জনগণ তাকে পচা ডিম দিয়ে তাকে ওয়েলকাম জানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই বদমাইশটা, আমার বিশ্বাস, আমি মিরপুরে যাই, কুষ্টিয়ায় যাই, যদি মেম্বার ইলেকশনও করে ও জিতবে না। যেরকম ঠিক কিনা? ভেস্কি কেটে কথা বলে, ভাবে আমি অনেক কিছু, কিচ্ছু না, প্রশাসন ছাড়া আসো, জনগণ কাবাবার সালাদ বলে ছাড়বে। যেরকম ঠিক কিনা? কথা বলা যায়, প্রশাসন নিয়ে কথা বলা যায়। সম্মানিত ভাইয়েরা, আজ
আমরা এমন একটি সময় একত্রিত হয়েছি, এত মামলা আমার দেশে, এত মামলা। প্রধান বিচারপতি এস কে সিনহা উনি বলতে বাধ্য হলেন, যদি এই 30 লাখ মামলাকে যদি এইভাবে যেই সিস্টেমে যদি চালানো হয় 100 বছরেও এটার সুরাহা হবে না। বোঝেন নাই? এত মামলা হয়েছে। আচ্ছা, মামলা বেশি হওয়া কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ? সেই দেশ কি সুষ্ঠু? সেই দেশ কি ভালো? ভালো ভালো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার যখন তিনি হাকিম বিচারপতি, সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। 2 বছর তিনি বিচারপতির চেয়ারে বসে থাকলেন, 2 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। 24টা মাস কাটিয়ে দিলেন, একটা আসামি তার সামনে হাজির হয়নি। উনি আফসোস করে বলেন, আহারে, শুধু বেতনে নিলাম, কোনো বিচার করতে পারলাম না। সম্মানিত ভাইরা, এমন একটা দেশ যদি আমরা উপহার দিতে চাই, প্রয়োজন কিসের আইন? আসতে বলবেন না, কিসের আইন দরকার? কোরআনের আইন দরকার। দিনের মেহনত, আমরা এই শব্দটা প্রায় শুনি, দিনের, আসুন ভাই দিনের মেহনত করি। এক প্রোগ্রামে আমি যাচ্ছিলাম, তো সেই প্রোগ্রামে যেতে নিয়ে হঠাৎ করে এক লোকের সঙ্গে দেখা হলো। আমাকে উনি বললেন, ভাই আপনি কি করেন? আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করেন? তো উনি বললেন, ভাই আমি তো দিনের মেহনত করি। আমি এক চিল্লায় বের হয়েছি। তা আপনি কি করেন? আমি বললাম, ভাই আমি তো রাতের মেহনত করি। আমার কথা বুঝতেছেন ভাই? উনি আমার দিকে একটু তাকিয়ে থাকলেন, হুজুর আপনি এরকম করে কথা বলছেন। বললাম, আপনি দিনের মেহনত করেন, আমি রাতের মেহনত করি, রাতে ওয়াজ মাহফিলে যাই, ওয়াজ টস করি। সম্মানিত ভাইরা, রাসূলের দাওয়াত ছিল আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব, আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব। রাসূলের দাওয়াতের সিস্টেম ছিল এটা। আর তাদের দাওয়াতের সিস্টেম হলো, যা করো করো, নামাজটা পড়ো। কত নাম্বার বদমাইশ দেখেন। মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। মসজিদে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও। আল্লাহকে খুশি করো, শয়তানের জন্য বেজার না হও। এরকম কিছু আছে না? নেই? আছে। এটা হওয়া যাবে না, এটা হওয়া যাবে না, এটা করা যাবে না। এটা মুনাফিকের লক্ষণ। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। সম্মানিত ভাইরা, অপরাধ হতে পারে, ভুল হয়ে যেতে পারে। মাফ চাওয়ার পথ আমাদের সামনে খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। আমি গতকালকেও এই প্রসঙ্গে হালকা কিছু কথা বলেছিলাম। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হবে না কেন? গুনাহ তো হতেই পারে, কিন্তু গুনাহ হলেও সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে কার কাছে? চোখের পানি যখন বান্দা ফেলে, আল্লাহ পাক অস্থির হয়ে যায়। আল্লাহ অস্থির হয়ে বলেন, ফেরেশতারা দেখ, বান্দা অপরাধ করার পর চোখের পানি ছাড়তেছে, আমার সামনে তার মস্তক সঁপিয়ে দিচ্ছে, যা এই বান্দার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। চোখের পানি আল্লাহর কাছে খুব প্রিয়, খুবই প্রিয় চোখের পানি। যখন বান্দা কাঁদে, আল্লাহ পাক অস্থির হয়ে যান। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। কয়টা চোখ? 2টা চোখ। 2 প্রকারের চোখ। এক চোখ হচ্ছে যে চোখ কাঁদে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আরেকটা চোখ কাঁদতে হবে রাত জেগে জেগে, ইসলামের সীমানা রক্ষা করার জন্য রাত্রি জেগে জেগে সময় সে কাটাবে। এই 2টা চোখ আল্লাহর ওয়াদা। সহিহ হাদিস, কিন্তু আমি শুধু মানে সঙ্গীত দিয়ে আমি শেষ করলাম না, সহিহ হাদিসের একটা অনুবাদ। এই 2টা চোখ কখনো জাহান্নামে যাবে না। আলহামদুলিল্লাহ বলি। আমরা কাঁদবো কার কাছে? কার জন্য? কার জন্য? গোটা রাত চলে যায় মোবাইলে, কথা ফুরায় না। গোটা রাত ধরে যারা কথা কয় তারা কি আল্লাহর ওলি নাকি? হ্যাঁ,
রাত্রে আমরা কথা বলবো কার সাথে? আল্লাহর সাথে। আমার দেশে মোবাইলে, এই দেশে মোবাইলের কল রেট কি তা জানি না, আমার দেশে মোবাইলে কল রেট রাত 12টার পরে কমে যায়। কমে যায় কেন? রাত 12টা থেকে ফজর পর্যন্ত এজন্য কমানো হয়, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, পাত্র পাত্রী, প্রেমিক প্রেমিকা যেন ফ্রি টক টাইমে কথা বলতে পারে। ওই মোবাইলটা হাতে নিয়ে ওই যে শুরু হলো রাত 12টা থেকে শুরু করে হিয়া হাত্তা মাতলাইল ফজর, কি ঠিক না? কি যে জিকির আজকার করে আল্লাহ জানে। সম্মানিত ভাইরা, আজকে যুবক সমাজ শেষ হয়ে যাচ্ছে। প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, আমি যদি তাকে একটা প্রস্টিটিউশনও বলি ভুল হবে না। গাছের গোড়ায় গোড়ায়, রাস্তার ফুটপাতের প্রত্যেকটি জায়গাগুলো যুবক যুবতী, ছাত্র ছাত্রী বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে যে সমস্ত অশ্লীল দৃশ্যগুলো সবার চোখের সামনে ভেসে উঠছে, সরকারের সেই দিকে কোনো নজর নাই। যত নজর আলেম ধরো জেলে ঢুকাও, কি ঠিক কিনা কোন? যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। সিনেমা, নাটক, এই সমস্ত সিনেমা নাটকগুলোর ভিতরে শিক্ষা নেওয়ার মতো, উপদেশ গ্রহণ করার মতো একটা নাটক সিনেমা কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? সিনেমার নাম হলো ইঞ্চি ইঞ্চি প্রেম। নাউজুবিল্লাহ কবেন? সিনেমার নাম হলো খাইছি তোরে। এটা কি সিনেমা কত? আবার এখন আমার দেশের চলচ্চিত্র আর চলতেছে না। আমার দেশের চলচ্চিত্রের আর্টিস্টরা চলে আসতেছে ভারতে, অভিনয় তারা করছে। আর বিশেষ করে আমার দেশের মা বোনদের জন্য একটা বিশাল বড় ক্যান্সারের রূপ নিয়েছে, সেটা হলো ভারতীয় কিছু চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস। যেরকম ঠিক কিনা? স্টার জলসা, স্টার প্লাস গুলো দেখে আমার দেশের মা বোনরা পরকীয়া শিখছে, মিথ্যা কথা শিখতেছে, কুটনামি শিখতেছে। সব এই সমস্ত নাটকগুলো দেখে দেখে আমার মা বোনরা চরিত্র হারাচ্ছে। পরকীয়া কেন হচ্ছে আজকে? আজকে ধর্ষণ কেন হচ্ছে? আজকে এই ধরনের অসামাজিক কার্যকলাপ কেন হচ্ছে? এর জন্য ভারতের এই সমস্ত অপসংস্কৃতিগুলো সম্পূর্ণরূপে দায়ী। এত কিছু আমদানি হয়, সাথে সাথে তারা সিনেমাও তারা আমদানি করা শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের সিনেমাগুলোতে, সিনেমা হলগুলোতে ভারতীয় সিনেমাগুলো ডিসপ্লে করা হচ্ছে, দেখানো হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে, আছে না নাই? আছে। আমার দেশের যে চ্যানেলগুলো আছে, আপনি স্টেট বলে দিবেন স্টার জলসা, স্টার প্লাস, এর সাথে আমার দেশের মা বোনদের কোনো সম্পর্ক রাখা যাবে? আসতে বল যাবে? যাবে না। স্টেট কার্ড বলে দিবেন। সতর্ক থাকতে হবে, সন্তানদের খোঁজ খবর নিতে হবে 10 মিনিট পর পর, 15 মিনিট পর পর বাচ্চাদের খবর নিতে হবে, খোঁজ নিতে হবে আমার সন্তানটা কি অবস্থায় আছে। খোঁজ খবর নেওয়ার দরকার আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়ে, বিভিন্ন দিকে চলে যাচ্ছিলাম আমরা। সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু। ভুল হয়ে যেতে পারে, মাফ চেয়ে নেব কার কাছে? কিন্তু ইচ্ছাকৃত কোনো ভুল করা যাবে, ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে? একজন আল্লাহর মুমিন বান্দা কখনো ইচ্ছা করে গুনাহ করতে পারে না। তবে হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। সবাই রাজি আছেন তো? সে মাফ চাবেন কেমনে? নামাজ না পড়ে? নামাজ পড়বেন? সবাই কি নামাজ পড়বেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত থেকে আগে ছিল মূলত না, 50 ওয়াক্ত ছিল। আল্লাহ পাক কত কমায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলুন। 50 ওয়াক্ত নামাজ ছিল, সেই 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক কমায়া কমায়া কয় ওয়াক্ত করে দিয়েছেন? আচ্ছা, রাসূল 50 সালাতান হাদিসে কুদসিতে এসেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। মাঝপথে অনেক নবীর সঙ্গে দেখা হলো, কিন্তু একজন নবী রাসূলকে আটকে দিলেন। সেই নবীর নাম কি? ওরে বাপরে বাপ, এত তাড়াতাড়ি বলেন ওয়াজ আর কি করে? ওয়াজ তো আপনারাই পারেন, আলহামদুলিল্লাহ বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকায় দিলেন। আটকে দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন? 50 সালাতান, 50 ওয়াক্ত নামাজ হবে না, নামাজ কমাতে হবে। রাসূল বললেন, আমি বিদায় নিয়ে আসলাম, আমি আর কেমনে যাই? কেন? আপনি যান আল্লাহর কাছে, নামাজ না কমানো পর্যন্ত আমি আপনাকে যেতে দেব না। আপনি নবী বড়, কিন্তু
যদিও মর্যাদার দিক থেকে আমার মর্যাদা আপনার চাইতে কম, কিন্তু অভিজ্ঞতা আমার একটু আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ইনি তো একটু বেকায়দার নবী ছিলেন, যাকে ধরতেন ছাড়তেন না, আল্লাহরেও ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে পাইলে শুধু প্রশ্ন করতেন। আছে না এগুলো কথা? আছে না? আছে। যখন তিনি ধরতেন কাউরে সহজে ছাড়াছাড়ি নেই। আল্লাহ আমি তোমারে দেখবো, লান তারানি, লান মানে কি? লানে তাকিদ, কখনো দেখতে পাবে না। আল্লাহ দেখবো, উপায় নেই। আল্লাহ বলেন আয়। কোন পাহাড়ে? কোন পাহাড়ে? তুর পাহাড়ে। তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ বলেন দেখ। দেখতে নিয়ে হুঁশ নাই। আল্লাহর নূরের তেজাল্লি প্রকাশ করলেন, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন বেশ কিছুক্ষণ। হুঁশ ফেরার পরে কয়, আল্লাহ বলছেন মুসা দেখছো? আল্লাহ দেখার সব মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানে উনি যা বলতেন করে ছাড়তেন। প্রচন্ড রাগ ছিল। আল্লাহকে মাঝে মাঝে প্রশ্ন করতেন, আল্লাহ আমি তো ঘুমাই, তুমি কি ঘুমাও না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মুসা তুমি এটা প্রশ্ন করলে, নবী হয়ে কি প্রশ্ন এটাকে? আল্লাহ আমি ঘুম পারবো, তুমি ঘুম পারবা না, এটা কি হয় নাকি? মাঝে মাঝে ঘুমাইও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন আমি ঘুমাই কি ঘুমাই না, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আয়াতুল কুরসির তাফসীর এসেছে, আল্লাহ বললেন যে মুসা হাতের মধ্যে একটা গ্লাস নাও। নিয়েছেন গ্লাস। বললেন তুমি গ্লাসটা কিছুক্ষণ ধরে থাকো। গ্লাসটা ধরে থাকলেন। মুসা আলাইহিস সালাম যখন হাতে গ্লাসটা নিয়ে যখন ধরে আসেন, হঠাৎ করে আল্লাহ পাক তার ভিতরে ঘুমের একটা ভাব পয়দা করে দিয়েছেন। মানুষের যখন ঘুম আসে তখন কি হাতের গ্লাস থাকার কথা? তন্দ্রা যখন আসবে তখনই তো থাকবে না, ঘুম তো প্রশ্নই আসে না। আচ্ছা মানুষ যে ঘুমায়, এই ঘুমটা মানুষের চোখে হয় না কানে হয়? ভালো করে কবে? চোখে হয় না কানে হয়? দেখ দুটাই হয়। এত চালাক আপনারা! এত ঘুমটা চোখে হয় না কানে হয়? কোরআনকে প্রশ্ন করলে কোরআনে জবাব আছে না নাই? তাহলে এটা যে মেডিকেলের কিতাব, কোনো সন্দেহ আছে? কোরআন বলে দিচ্ছে فضربنا على آذانهم في الكهف سنين عددا। আমি আল্লাহ আসহাবে কাফের সদস্য মণ্ডলীকে 309 বছর পর্যন্ত যে ঘুম দিয়েছিলাম, এই ঘুমটা তাদের চোখে নয় তাদের কানের ভিতরে দিয়েছিলাম। তাহলে ঘুম মানুষের চোখে হয় না কানে হয়? কানে হয়। চোখে যদি ঘুম হয়, কিছু কিছু লোক আছে ছায়া থেকে ঘুম পারে, আছে না এরকম কিছু? চেয়ে থেকে ঘুম পারে। ঘুম চোখে নয়, ঘুম কানে। আলহামদুলিল্লাহ বলেন। ঘুম কানে। যতক্ষণ পর্যন্ত শব্দ না বন্ধ হবে ঘুম হবে? ঘুম হবে না। আল্লাহ পাক মানুষের বান্দার কানে ঘুম দিয়ে দেন। কানটাকে আল্লাহ পাক আগে সাইলেন্ট করে দেন। তো ঘুম যখন আসছে, গ্লাস ছিল হাতে, গ্লাস গেছে পড়ে। গ্লাস যখন পড়ে গেছে, পড়ে যাওয়া মাত্রই উনি বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন ইন্না লিল্লাহ কাও কেন? গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না, দোষ তোমার। তুমি দিয়েছো গ্লাস ধরতে, গ্লাস ধরলাম। ঘুম কি আমি পারছি না, তুমি পারাইছো আমারে। জোরে করে সুবহানাল্লাহ। মানে উনি আল্লাহর সঙ্গে যখন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা সহজে পাঠাতেন না, কারণ ওনার তো রাগ ছিল খুব বেশি। থাপ্পড় মারতে উনি দ্বিধা করতেন না। থাপ্পড় মারাও ছিল তার নিয়মিত একটা অভ্যাস। আলহামদুলিল্লাহ বলেন। রাগ উঠলি থাপ্পড়। মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার জন্য আসছেন। দরজায় দাঁড়ানো, সহিহ হাদিস কিন্তু। সামনে দাঁড়ানো কে? আজরাইল। এদিকে আয়। কাছাকাছি আসছে, কোনো কথা নেই, মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতে যায় তো উল্টা জান তো আমারই কবজ হয়ে গেছে। আল্লাহ বলেন তুমি কার কাছে গেছো? মুসার কাছে গেছিলাম। কাচ্চা লোকের নাম নিয়েছো, যে লোকের নাম শুনলে আমার অসুবিধা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন একজন দামি নবী, কারণ তার প্রতিদ্বন্দ্বী ছিল ফেরাউন। শক্ত লোক দরকার না নরম লোক দরকার? শক্ত লোকের দরকার। আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা যাও ফেরাউনকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ আমি যাব না। কেন? তুমি ভালো করে জানো। সমস্যা? জিহ্বা খাটো। কি সমস্যা ছিল না? আল্লাহ বললেন আমি তোমার জিহ্বা ঠিক করে দিলাম। আল্লাহ এরপরে আমার কথার সাইজ বাইজ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না। আমার ভাই হারুন সে খুব মিষ্টি ভাষায় কথা বলতে পারে, তুমি যদি আমার ভাইকে সাথে দাও আমি যেতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে এগুলো কথা আছে না নাই? আল্লাহ বললেন যাও, তোমার কাছে যখন তোমার ভাইকে তুমি মনোনীত করেছো, তোমার কাছে যখন মনোনীত হয়েছে, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দিয়ে দিলাম। এমন নবী যিনি নিজে নবী, তার ভাইও নবী, শ্বশুরও নবী, ভাগিনাও নবী, চার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নবী?
শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ ইবনে নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই পরিবারের 4 নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবী রাসূলকে আটকিয়ে দিয়ে বলছেন, আল্লাহর কাছে গিয়ে বলেন নামাজ না কমান পর্যন্ত আমি আপনাকে আর দুনিয়াতে যেতে দেব না, কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। যুক্তি আছে না নাই কণ্ঠ? ওষুধের সন্ধান দিলা, ভাবলাম যে ওষুধটা খাই, ভালো হয়ে গেলাম, তো পরে আবার খাইছে সুস্থ অবস্থায়, ভাবলাম যে আর একটু ভালো করে সুস্থ হবে। তো আল্লাহ বললেন তোমার তো আকীদা চলে আসছে রসের উপরে, রস তো অসুখ ছাড়ায় না, আমিও আল্লাহ অসুখ ছাড়াই। যেরকম সুবহানাল্লাহ, ওষুধ ছাড়ায় না আল্লাহ ছাড়ান, অসুখ ছাড়ান কে? আর আমার ছেলে সন্তান হয় না, মেয়ের সন্তান হয় না, বাবার দরবাজা কয় বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহ। দোষ আল্লাহ। ফয়সালা কার? আসতে কবেন না, ফয়সালা কার? ছেলে দিলে আলহামদুলিল্লাহ, মেয়ে দিলে দেখেন আসতে কয় আলহামদুলিল্লাহ, মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের দয়া আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আসতে বললেন আপনারা, বিয়ে কি আপনি দিবেন নাকি? বিয়ে তো আমি দেব, একটু জোরে কর না ভাই আলহামদুলিল্লাহ। সন্তান যেটাই হোক বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চাইবো আল্লাহর কাছে, আমি বাবার কাছে কেন যাব? আমি কেন একটা মানুষের কাছে চাইবো? আমি আমার দেশে এই পিরালিজে কি একটা রোগ ছড়ে গেছে, কিছু সমস্যা হলেই চলে যায় মাজারে। মাজার শব্দই তো নাই ইসলামে, মাজার কই আছে ইসলামে? রাসূলের যেটা কবর, সেই জায়গায় কি মাজার শব্দ আছে? সেখানে মাজার লেখা আছে? মাকবারাতুন নবী সাল্লাল্লাহু বাকিল গারকাত, কোথাও তো মাজার শব্দ নাই। এই মাজার শব্দটা আমার দেশে একটা আবিষ্কার করা হয়েছে। সেই জায়গায় সোজা সেজদা মারে, আছে না নেই বলেন তো? সেজদা দেব কার কাছে? কার কাছে সেজদা দেব? আমি আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে চাইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন, মুসা রস তোমাকে সারাবে না, সারাবে কে? আমি আল্লাহ, আমি তোমাকে সারাবো। তোমার অসুস্থতা আমি দূর করে দেব, আমি তোমাকে সুস্থ করব। আমার কাছে চাও, আমার প্রতি আস্থা আনো। যখন তোমার কোনো সমস্যা হবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তুমি ভরসা রাখো। সাহায্য করবেন কে? আল্লাহ পাক। একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ তুমি যখন খুশি হও বান্দার উপরে, তখন তুমি বান্দাকে কি দাও? কি বৃষ্টি দেই। এরপর আরেকটু খুশি বললেন, আল্লাহ বললেন আমি তখন তাকে মেয়ে সন্তান দেই। আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ যখন তুমি আরো বেশি খুশি হও, তখন আমি তার বাড়িতে মেহমান পাঠাই। আলহামদুলিল্লাহ বলবেন। তাহলে মেহমান কি মানে শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? মেহমান আসলে আমার দেশের কিছু কিছু লোক আছে, নাউজুবিল্লাহ, আছে না কিছু কিছু, আল্লাহ কোন মুসিবতে পড়লাম। কিন্তু না, মেহমান তার বাড়িতেই যায় যে লোকটা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের আজকে মেহমান হয়েছি, মনে রাগ করছেন মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি বিশ্বাস আনলো, সেজন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। সম্মানিত ভাইয়েরা, এই পয়গম্বরের কথা আসলে ফুরায় না, বহু কথা। আমার নবীর পরে যেই নবীর নাম সবচেয়ে বেশি নাও হয়েছে নাম সহকারে, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব জায়গায় ওয়াইদ ক্বালা মুসা ওয়াইদ কুলতুম ইয়া মুসা, সব জায়গায় মুসা দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ বলে। ফেরনের নামও আছে না নাই? আছে। কিন্তু মুসার নামে গোটা পৃথিবীতে একটা দুইটা নাম আছে, অসংখ্য নাম মুসা আছে। এখানেও মনে হয় মুসা আছে, আছে নাকি? দেখি তো মুসাকে। মুসা নাই? কই হাত তোলেন। আচ্ছা, মুসা নামে লোক আছে তো? দেখি ঈসা নামে কে আছেন? আচ্ছা ঠিক আছে, 2 নবী নয় মিস হয়েছে, ইব্রাহিম আর মিস নাই। আলহামদুলিল্লাহ বলে। দেখি ইব্রাহিম নামে কে আছেন দেখি। এই যে ইব্রাহিম, তাহলে বাপ আছে। আলহামদুলিল্লাহ বলে। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, জাতির পিতাকে আস্তে কেমন না, জাতির পিতাকে। এটা কি ভোটে হয়? এটা কি নির্বাচনে হয়? এটা কি জোর করে হয়? সিলেক্ট কে করে দিয়েছেন?
আল্লাহ পাক করে দিয়েছেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মুসারও আমার জাতির পিতা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আটকায় দিয়েছেন। আমার রাসূল পড়ে আছেন আটকায়, আল্লাহর কাছে যাবেন। এখানে এসে আমার ব্রেক দিলাম। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে? আলোচনা চালাবো জোরে বলুন ইনশাআল্লাহ। কতক্ষণ? ফজর পর্যন্ত? হ্যাঁ, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক, লক্ষণ তো আপনাদের লক্ষণ ভালো মনে হচ্ছে না, সব দিকে খেয়াল করতে হবে। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আটকে দিয়েছেন। রাসূল চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ, আমি তো আবার আসতে বাধ্য হলাম। কেন? মুসা আমাকে পাঠায় দিয়েছে। কাচ্চা লোকের নাম দিয়েছেন, উপায় নেই। সুবহানাল্লাহ। নামাজ কমায় দিতে হবে। 50 ওয়াক্ত লাগবে না, 40 ওয়াক্ত লাগবে না, 30 ওয়াক্ত লাগবে না, 20 ওয়াক্ত লাগবে না, 10 ওয়াক্ত লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা যদি খুশুর সাথে, মনোযোগের সাথে, সময় মতো জামাতের সাথে যদি আদায় করতে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব তার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। নামাজ পড়বেন কারা কারা? 5 ওয়াক্ত নামাজ। বলুন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মন খারাপ করলেন? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি। আবার বলে হুজুর নামাজ না পড়ি ইমান আমার দারুণ শক্ত। আছে না কিছু এরকম? আচ্ছা, ওদের সাপার কাছে যাওয়াই জানে, সাপা এত শক্ত, ওদের সাপার উপরে যদি ট্রাকের চাকা ওঠে সাপা ভাঙবে না, এত শক্ত চাপা। সম্মানিত ভাইয়েরা, আজান হবে, সব কাজ ফেলে চলে যাব কোথায়? মসজিদে। দিলটা লটকাতে হবে মসজিদের সাথে। নামাজের একটা মহাব্বত, একটা প্রাণ পেতে হবে নামাজের ভিতরে। আল্লাহ পাক সবাইকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি ভাবিও নাই যে আমি এত লম্বা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। হঠাৎ করে আমার নাজমুল হুদা ভাই বাম পাশে বসে আছেন, ভাগ্যবান একজন মানুষের নাম। উনি একটা মসজিদের খুতবা দেন। গত শুক্রবার আমি তার পেছনে ইক্তেদা করেছি, জুমার খুতবা শুনেছি। মনে হলো না যে উনি অনারবি, আজমি কোনো মানুষ, মনে হচ্ছে আরবের কোনো একটা শায়েখ। আলহামদুলিল্লাহ, খুব মজা পাচ্ছিলাম তার খুতবাটা শুনে। তো ওনার বাসায় ছিলাম, গতকালকে আমি আসছি। অত্যন্ত খেদমত করেছেন। মেহমানদের যা দরকার একদম 100 আল্লাহ পক্ষ তাকে 100 দিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তো আমরা প্রাসঙ্গিক একটা আলোচনার দিকে আবার চলে যেতে চাই। শেষের দিকে আমরা আস্তে আস্তে চলে যেতে চাচ্ছি। তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, ওয়াদাকার। কিন্তু আল্লাহ চাচ্ছেন আমার কাছ থেকে কয়টা জিনিস? একটা জান, আরেকটা কি? মাল চাচ্ছেন। জান এবং মাল দিতে হয় কেমনে? বদরের একটা প্রেক্ষাপট আমরা শুনলাম। ছোট্ট 2টা বাচ্চা, বয়স হলো 11 বছর আর কত বছর? 13 বছর। আসি আমরা এখন ওহুদে। ওহুদ যুদ্ধ। রাসূল তার বাড়ি থেকে আস্তে করে বের হলেন। কাফের মুশরিকরা তারা এসেছে সেই মক্কা থেকে 450 মাইল অতিক্রম করে ওহুদ প্রান্তরে এসে তারা হাজির হয়েছে। তারাও কিন্তু কম চেষ্টা করেনি। আমার কথা বুঝেন? মক্কা থেকে ওহুদের প্রান্তর 1 মাইল 2 মাইল, 3000 সৈন্য নিয়ে কুরাইশরা যখন এসে ওহুদ প্রান্তরে যখন দাঁড়িয়ে গেল, আমার রাসূল 1000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন। সেদিন আমার নবীজি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মাথায় সেদিন পাগড়ি ছিল না, নবীর মাথায় সেদিন টুপি ছিল না। সেদিন নবীর মাথায় লম্বা চুলের উপরে ছিল যুদ্ধের পোশাক, হেলমেট ছিল। সেদিন নবীর দেহে ছিল যুদ্ধের পোশাক, হাতে ছিল তরবারি, হাতে ছিল
ঢাল, অশ্বারোহী, সমরনায়ক সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সাহাবা কেরামকে বিভিন্ন স্থান সিলেক্ট করে দিচ্ছেন। ইতিমধ্যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বলে ফেলল, আমরা 3000 সৈন্যের মোকাবেলায় 1000 সৈন্যের পক্ষ অবলম্বন করে আমরা যুদ্ধ করতে রাজি নাই। রাসূল বলেন, কেটে পড়ো। মুনাফিকরা মাইনাস হলো। তাহলে মুনাফিকদেরকে চেনার জায়গা নামাজ না জিহাদ? নামাজ না জিহাদ? জিহাদের ময়দানে মুনাফিককে চেনা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাইনাস করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হলো, মুসলমানদের প্রাথমিক একটা বিজয় চলে এসেছিল। এই যুদ্ধে কারো জয় ছিল না, কারো পরাজয় ছিল না। একটা দোদুল্যমান অবস্থায় দুজন দুই দিকে চলে গেল, দুপক্ষ দুই দিকে চলে গেল। প্রথম দিকে মুসলমানদের বিজয় আসে, কিন্তু রাসূলের সিলেক্ট করা 50 জন তীরন্দাজ রুমা পাহাড়ে যে রেখেছিলেন, ওই 50 জন তীরন্দাজকে রাসূলের উপদেশ ছিল, অর্ডার ছিল, আমার অনুমতি না পাওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করা যাবে না। এটা ছিল রাসূলের অর্ডার। কিন্তু তারা যখন লক্ষ্য করলেন যে মুসলমানদের বিজয়তে চলেই আসছে, স্থানটা ত্যাগ করেছেন। আর ওই দিক দিয়ে ওই দুর্বলতার সুযোগ গ্রহণ করেছিলেন। ওই সময়ে তিনি কাফের ছিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম তখন কবুল করেননি। ওনার নেতৃত্বে অতর্কিত হামলা একটা চিকন জায়গা দিয়ে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করেই তাদের মূল লক্ষ্যবস্তু অন্য কেউ ছিল না, মূল লক্ষ্যবস্তু ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 জন সাহাবী নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। 10 জন সাহাবী নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিকরা আপনাকে হত্যার মানসিকতা নিয়ে, শহীদ করে দেওয়ার মানসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির মতো তীর মারা শুরু হয়ে গেছে। তীর যখন নিক্ষেপ হচ্ছিল, 10 জন সাহাবী নবীর চতুর্পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝ থেকে দূরে কোথাও যাবেন না, আপনাকে মেরে ফেলবে তারা। দেখা গেল পর্যায়ক্রমে 9 জন সাহাবী দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন। সর্বশেষ সাহাবী ছিলেন আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলকে জড়ায় ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তীরগুলো আসতেছে, দয়া করে আপনি আমার বুকের ভিতরে আসেন। সমস্ত তীরগুলো আমি বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি, তবু আপনার গায়ে একটা তীর বিদ্ধ হওয়ার দাগ আমি ঢোকাতে দেব না। রাসূলকে জড়িয়ে ধরলেন। তীর মারতেছে, সেই তীরগুলো তার পিঠে এসে লাগে। এক পর্যায়ে দেখা গেল তিনিও জমিনে লুটিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে তার শরীরটার দিকে তাকায় লক্ষ্য করে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া তার শরীরে একটা দুইটা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ তার পিঠে ফুটে উঠেছে। আমার নবীজি একাকী পড়ে গেলেন। কাফির মুশরিকরা রাসূলকে একাকী পর কেউ সামনে আসার সাহস পায় না। একজন কাফের মনে মনে চিন্তা করলো, সামনে গেলে তো বিপদ হতে পারে, গজবও হতে পারে। হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে এমন জোরে আঘাত করলো, নবীজির মাথা বরাবর মেরে দিল। নবীজির মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন লোহা কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আর একজন কাফের মেরে দিল গাল, যেতে গালের চিকন শিরস্থানের চিকন লোহা নবীজির গালের মধ্যে ঢুকে গেল। আরেকজন কাফের মেরে দিল মুখ বরাবর, মুখে লাগার সঙ্গে সঙ্গে দাঁত দুইটা ছিটকে পড়ে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। একই মুখের ভিতরে 3-4টা ইঞ্জুরি হয়ে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন। কাফের মুশরিকরা চিৎকার মেরে এলান করে দিচ্ছে, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবা কেরামদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ছেন। একজন সাহাবী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল দুনিয়া থেকে বিদায় হতে পারেন না। তিনি পেরেশান হচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। গোটা উহুদের ময়দান তালাশ করতেছেন। তালাশ করতে করতে দেখা গেল আমার নবী উহুদের ময়দানে এক জায়গায় তিনি উপর হয়ে পড়ে আছেন। হযরত আলী আস্তে করে তাকে সোজা করে নিয়ে শোয়া দিলেন। নবীজি লক্ষ্য করে দেখেন আলীর চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলছেন, আলীর চোখের পানি তোমার মুছে ফেলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আপনাকে যারা এরকম রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। রাসূল বলছেন, ধ্বংসের জন্য এমনটা দোয়া করো না। একটা কথা জেনে রেখে দিও আলী, আমার দেহ থেকে যখন রক্ত জমিন পর্যন্ত স্পর্শ করেছে, এই জমিনেই একদিন দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। আমার নবীজি
সে জায়গায় পড়ে থাকলেন একজন লম্বা সাহাবী তালহা বিন উবাইদিল্লাহ, আশারে মুবাশশিরের একজন সাহাবী। রাসূলকে দেখি দৌড় মেরে এসে কোলের মধ্যে নিয়ে নিলেন। কোলের মধ্যে নিয়ে তিনি দৌড় মারতেছিলেন, কাফেররা পিছন থেকে তাড়া করছিল। রাসূলকে বাঁচাতে গিয়ে তিনি তরবারি ব্যবহার করতে পারলেন না। তরবারির খোঁচা দিয়া পিঠ তার খোঁচা খোঁচা হয়ে গেল। রাসূলকে নিরাপদ শিবিরে যখন পৌঁছা দিলেন, রাসূল তালহার দেহের দিকে তাকায় দেখেন গড়ে গড়ে রক্তগুলো শরীর থেকে পড়ে যাচ্ছে। রাসূল বললেন, তোমরা যদি কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বেও সে শহীদের মর্যাদা পেয়ে গেছে, আমার তালহার দিকে তাকায় দেখো, না মরার পরও আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, জীবনটা এমন ভাবেই দিতে হবে, জানমাল এমন করে দিতে হবে। আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধ চলে গেল, খন্দক যুদ্ধের দিকে তাকান, হুনাইন যুদ্ধের দিকে তাকান, মুতার যুদ্ধের দিকে তাকান। এতগুলো যুদ্ধ আমার নবীজির মাত্র 10 বছরের জিন্দেগিতে পরিচালিত হলো। সেই পাঠ আপনি যাবেন না, শুধু ফজিলতের বয়ান শুনবেন, শুধু নামাজ পড়লাম, শুধু রোজা রাখলাম, শুধু হজ করলাম, যাকাত দিলাম, ইসলামী আন্দোলন করলাম না, একামতে দিনের কাজ করলাম না। আল্লাহর কসম করে বলি, একামতে দিনের কাজ যদি আমরা না করে মারা যাই, আমি আপনি কখনো পার পাবো? আসতে বলে পার পাবো? পার পাবো না। কোথাও নাই কোরআন শরীফ, এখানে আলেম ওলামা আছেন, নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দেব, সরাসরি এমন কোন আয়াত নাই। রোজা রাখলে আমি তোমাকে জান্নাত দেব, এমন কোন আয়াত নাই। হজ করলে আমি তোমাকে জান্নাত দেব, সরাসরি এমন কোন আয়াত নাই। কিন্তু একটা আয়াত আছে, যে আয়াতের রেজাল্ট সরাসরি আল্লাহ পাক দিচ্ছেন। এমন কি একটা কাজ আমি তোমাদের, এমন কাজের সন্ধান কি দেব যে কাজের সন্ধান তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় জান্নাত দিয়ে দেবে। তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে আল্লাহর পথে জীবন দেওয়ার মানসিকতা সবার ভিতরে পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে বলে জিহাদ করবেন কার সাথে? এরকম কিছু পাবলিক আছে না? সবাই তো মুসলমান। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। মান মাতা ওয়া লাম ইয়াগজু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, যুদ্ধ করলো না, ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, এবং জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। আল্লাহ পাক এই মুনাফিকের খাসলত থেকে, মুনাফিকের মানসিকতা থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক দূরে রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা তো নামাজ পড়বো, এটা আমাদের ডিউটি। রোজা তো রাখবো, এটা আমাদের ডিউটি। সৈনিক সেনানিবেশে থাকে, সকাল বিকাল লেফট রাইট করে, পোশাক পরে, ড্রেস পরে, এটা তার নিয়মিত নিত্য নৈমিত্তিক কাজ। মেইন কাজ হলো দেশকে রক্ষা করা, কি ঠিক কিনা বলেন? দেশকে রক্ষা করা তার মেইন ডিউটি। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা আমার ডিউটি নিত্য নৈমিত্তিক। আর মূল কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান। সম্মানিত ভাইরা, আমি আর কথাটাকে বাড়াতে চাই না, কথাটাকে আর বাড়াতে চাচ্ছি না। আমি সবার কাছে আন্তরিক দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের প্রবাস জীবনকে সুখময় করে দেন, নিরাপদ করে দেন। আব্বা আম্মার মোহাব্বত ভালোবাসা থেকে অনেক দূরে আছেন, অনেকে স্ত্রী পরিবার পরিজন থেকে অনেক দূরে আছেন, একটা মানসিক যন্ত্রণা নিয়ে থাকতে হয়, প্রয়োজনে আছেন। আপনাদের মনোবলটাকে আল্লাহ পাক আরো শক্ত করে দেন, মজবুত করে দেন। আল্লাহ পাক আপনাদের যে পেশা, আপনাদের যে চাকরি, আল্লাহ পাক এই পেশাগত দিকের ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দেন, চাকরিতে বরকত দিয়ে দেন, পরিবারের রহমত নাজিল করেন। আল্লাহ পাক সবার ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য কবুল করেন, পরিবারকে দ্বীনের জন্য কবুল করেন। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, আমার সবার জন্য যে যার দোয়া আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে চাবো, দোয়া করব। আমরা মাফ করবেন কে? আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, প্রাণ খুলে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে রোনাজারি করব। আমরা একটু আস্তাগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সম্মানিত দ্বীনী ভাই, আমাদের দেশে তো একটা মোনাজাতের প্রচলন আছে। নামাজের কি বলে মাহফিলের পর একটা মোনাজাত হয়, সম্মিলিত একটা মোনাজাত আমরা করি, সাধারণত হাত উঁচু করে অনেক সময় করে ফেলি। এখন আসলে ওই যে ওলা দলিন, এরপরে কি নামাজের মধ্যে কি বলেন তো, এ আমিনটা আসতে না জোরে জোরেই, এটাই বেহেতের, এটা উত্তম। কিন্তু আমি যদি আমিন নাও বলি, নামাজ কবুল হবে কি হবে না? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? না। তো বিষয়টা হচ্ছে যে আমাকে প্রশ্ন করলে অনেক সময় আমি বলি, আমাকে বলা হয়, হুজুর আপনারা যে এরকম মোনাজাত করেন মাহফিলের পর, দেখেন আমার দেশের মানুষ হচ্ছে আম মানুষ, বাংলা বোঝে, আরবি বোঝে না, আবেগটা তারা আরবিতে প্রকাশ করতে পারে না, হয়তো বোঝে না, সেজন্য আমরা মোনাজাতটা করে ফেলি। হয়তো রসুল করেননি, রসুল এটা করেননি, কিন্তু আমার রসুল তো বাংলা ভাষায় কথা বলেননি। কি আমার কথা কি বুঝতেছেন কি আপনারা? তো এখানে জাস্ট এটা একটা আমার কাছে মনে হয় যে একটা মুস্তাহাব, জাস্ট একটা মানুষের একটা আবেগ তুলে ধরার জন্য এটা করা হয়ে থাকে আমার দেশে। আল্লামা সাদি সাহেব তিনি 5 দিনব্যাপী তাফসীর মাহফিল চট্টগ্রামে করেছিলেন। প্রত্যেকটা দিন মাহফিলের পর একটা মোনাজাত উনি করতেন। মোনাজাতের ভিতরে একটা আবেগ কাজ করে না? একটা আবেগ কাজ করে। আমরা জাস্ট সকল তর্কের ঊর্ধ্বে রেখে আমরা একটা শেষ মোনাজাত করে যাই এখান থেকে, একটা আল্লাহর কাছে একটু প্রাণ করে চাই, আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ যেন আমাদের সকল চাওয়াকে পাওয়া করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা এশার নামাজ পড়তে থেকে শুরু করে নিয়া এই গভীর রাত পর্যন্ত তোমার কালামকে সামনে রেখে, তোমার নবীর জীবনকে সামনে রেখে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় লইয়া দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনার দিকে যখন তাকায় দুটি হাত তুলতে দারুণ লজ্জা লেগে যায় রে আল্লাহ। তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। আয় আল্লাহ তাআলা, দুটি হাত যখন তুলে রাখি সবার স্ব মাতা পিতার কথা মনে পড়ে যায়, যাদের মাধ্যম দিয়ে পৃথিবীর চেহারা দেখতে পেলাম, যাদের স্নেহ ভালোবাসা দিয়ে আজকে আমরা এত বড় হতে পেরেছি রে আল্লাহ। সেই জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বাপ মার জন্য কেমনে দোয়া করতে হবে তাও শিখায় দিয়েছো। এমন সুন্দর দোয়া পৃথিবীর কোন ধর্মে আমরা পাবো না। আয় আল্লাহ তাআলা, বাপ মার জন্য কেমনে প্রার্থনা করতে হয় তাও শিখায় দিয়েছো। সবাই চক্ষুটা বন্ধ করে দিল থেকে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই আমরা বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার সঙ্গে এমন ভাই হাত তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। ও আল্লাহ, পৃথিবীর সব খবর ঘরের কোণে বসে পাওয়া যায়, কিন্তু এই বারজাখের জিন্দেগিতে চলে যাওয়ার পর কবরের খবর তো পৃথিবীতে আর আসে না রে। ওই বাপ্পার জন্য দোয়া করি রে, ও আল্লাহ, আব্বা আম্মার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। ও আল্লাহ, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন,
বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। ও আল্লাহ, হুসাইন ভাই ভাগ্যবান একজন মানুষের নাম, তার দুইটা ছেলে দুইটা মেয়ে। আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা ফাতিমার মতো, রুকাইয়ার মতো মেয়েদেরকে বানাও। আয় আল্লাহ তাআলা ইসলাম ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। নাজমুল হুদা ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, সব তো আমার আপনজন, আমার দেশের মানুষ। ও আল্লাহ, আজকে আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন, তোমার বান্দাদের মনের খবর তুমি আল্লাহ জানো, যার যে চাওয়াগুলো তুমি আল্লাহ পাওয়া করে দিও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফরজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ তাআলা, যে ঘরে অশান্তি সেই ঘরটা শান্তিময় করে দাও। যে আমার ভাইরা ছেলে মেয়েদের কিনে প্রবলেমে আছেন তুমি আল্লাহ সমাধান করে দিও। ও আল্লাহ, যার পুঁজিতে ঘাটতি আছে পুঁজিতে বরকত দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, এক কথায় যার যার সমস্যা গুলো আছে মেহেরবানি করে তুমি আল্লাহ সমাধান করে দিও। এমন সময় হাত তুলেছি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে শান্তির পরিবেশ নাই রে আল্লাহ। ও আল্লাহ, তোমার ফেরেশতা চরিত্রের বান্দাগুলো আজকে দীর্ঘদিন ধরে কেমনে কারাবন্দী আছে রে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেমন জেলখানা থেকে মুক্তিত্বের মর্যাদা দিয়ে বের করে এনেছিলে, আল্লাহ আমাদের মাঝে তাদেরকে আয় আল্লাহ তাআলা সম্মান ইজ্জত আমাদের মাঝে ফিরে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। ও আল্লাহ, তুমি তো সবকিছুই পারো, সকল যোগ্যতা একমাত্র তোমার আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করি, এই রক্তগুলো বৃথা তো যাবে না আল্লাহ। রক্ত তুমি চাচ্ছ, রক্ত দিচ্ছি। ও আল্লাহ, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, ও আল্লাহ, এই সমস্ত তাজা প্রাণগুলো চলে গেল, তোমার কাছে প্রার্থনা করি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, কত কচি কচি বাচ্চাগুলো রাজপথে মিছিল করতে গিয়ে গুলি খায় মরে গেল, শহীদ হয়ে গেল রে আল্লাহ। শহীদ রুহানির কথা মনে হয়ে গেল রে, শহীদ খলিলের কথা মনে হয়ে গেল। শহীদ খলিলের মা আমাকে ডেকে বলছেন, বাজান, আমার একটা কলিজার টুকরার সন্তান খলিল, আমি তাকে চেয়েছিলাম বড় আলেম বানাবো, ফাজিল পড়তে নিয়ে মরে গেল। বললাম, মা, আপনার সন্তান তো কোথাও মরে যায় নাই, আপনার সন্তান তো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, আপনার সন্তান চলে গেছে, আপনার সন্তান আপনার জান্নাত যাওয়ার রাস্তা তৈরি করে দিয়ে গেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের সবার জীবন ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। যে আলোচনাগুলো হলো সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين، على القوم المنافقين، على القوم الفاسقين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ তাআলা, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে, কেউ তো বাঁচার জন্য আসি নাই।
আল্লাহ তাআলা দুনিয়াতে আসার সিরিয়াল ছিল, রহিমের পরে করিম, শহীদের পরে রফিক, এরকম করে সিরিয়াল ছিল রে। কিন্তু যাওয়ার সময় কি আগে যাব কে পরে যাবে এমন তো সিরিয়াল আমাদের কারো জানা নাই রে। কে কখন চলে যাব জানি না। তোমার কাছে প্রার্থনা করি অন্তত ডান হাতের আমলনামা রেডি না হওয়া পর্যন্ত কবরে নিও না। ও আল্লাহ, দুনিয়ায় ফেল করলে পাশের সুযোগ আছে, কিন্তু আখিরাতে গিয়ে ফেল করলে পাশের কোনো সুযোগও থাকবে না। তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, দিনের সঠিক বুঝ আমাদের হাসিল করার তৌফিক দিও দাও। বেদাত থেকে আমাদেরকে বিরত রাখো, শিরকের কাছ থেকে বিরত রাখো। ও আল্লাহ, একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে। সুন্দর বাড়ি ছিল, সুন্দরী স্ত্রী ছিল রে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেবে। স্ত্রী বলবে, স্বামী গো কই যাও, একটা বার তো আমাকে বলে গেলে না। সন্তানগুলো বলবে, বাবা কই যেতে আজকে আমার জন্য তুমি সদাই কিনা বাবা। সন্তানগুলো বুক ফাটা কান্নায় ভেঙে পড়বে। এরপরে আত্মীয় স্বজন চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমাকে ধরে নিয়ে কবরস্থানের দিকে চলে যাবে রে। জানাজা শেষ হয়ে যাবে, লোকজন দেখে দেখে চলে যাবে। ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ আর খোঁজ নেওয়ার জন্য একটা বারের জন্য আসবে না। এই তো দুনিয়ার জীবন, এই তো দুনিয়ার সমস্ত কিছুর জীবনের শেষ পরিসমাপ্তি রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো কেউ তো আপন নয় তুমি ছাড়া, কেউ তো ভরসা নয় তুমি একমাত্র ভরসা ছাড়া। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে, সে অন্তিম মুহূর্ত, অন্তিম সময় যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।